সকাল থেকে সন্ধে ঘরবাড়ি পরিষ্কার করা, ধোয়া কাচা, পুজো, রান্নাবান্না সমস্তটা একা হাতে টিপটাপ করে গুছিয়ে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখনও ঘড়ির কাঁটায় সকাল 6টা বাজেনি, তখন ওই 6:45 নাগাদ বাজে। তো তখনই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই তাতানকে একটু ঠিকঠাক করে দিলাম। ঠিকঠাক করে দিলে বেশ কিছুক্ষণও ঘুমায়, না হলে কি হল বলুন তো, ও বুঝতে পারে মা হয়তো ওর পাশে নেই। তাই তারপরে ঠাকুর প্রণামটি সেরে নেমে পড়েছি খাটের থেকে। তো এদিকে দুটো দরজা খুলেই নিয়েছি, আর এদিকে সংসারের বাসি কাজগুলো শুরু করে দিয়েছি। আজ তো আবার বৃহস্পতিবার, সংসারের কাজগুলোর পরিমাণ অনেকখানি বেশি। তো আগের দিন রাতেও অনেক কাজ করা হয়নি, সেই কাজগুলো আজকে সারতে হবে। তো সেই জন্য এত সকালবেলা ঘুম থেকে ওঠা বলতে পারেন। আমাদের বাড়িতে কাজের পরিমাণটা এই সকালের দিকেই বেশি থাকে, তাই আমাদের কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো এদিকে দেখুন, বাসি কাজের মধ্যে শুরু করেছি ঘরটা ঝাড় দেওয়া। এদিকে ঘরটি ঝাড় দিয়ে দিয়েছি, পুরো ঘরটি ঝাড় দিয়ে এখন পুরো ঘরগুলো মুছে নিচ্ছি। আর জানেন তো, এই সাইডে না চোরের উৎপাতটা অনেকটা বেশি হয়ে গেছে। কারণ কি, প্রত্যেকটা দিনই এক জায়গা থেকে না আরেক জায়গা থেকে শোনাই যাচ্ছে যে এই বাড়িতে চুরি হয়েছে, না হলে ওই বাড়িতে চুরি হয়েছে। সেই জন্য জানেন তো, এখন বাইরের কোনো কাজবাজ করতেও দরজাটি খুলতে খুবই ভয় লাগে। তারপরে তো এই সকালের সময় সবাই পাড়ার আশেপাশে সবাই ঘুমাচ্ছে বলতে পারেন। কিছু কিছু উঠেছে, কিন্তু তাও আবার খুবই সীমিত পরিমাণে। তো যাই হোক, তো পুরো ঘরটি কিন্তু আমি মুছে চলে এসেছি। পুরো ঘরটি মুছে এখন এই যে বালতিটির সামনে রেখে বাইরেটি ঝাড় দিয়ে দেবো। আজকে এই সাইডটা পুরোটা ঝাড় দিচ্ছি, তারপরে আবার ঘরটা মুছে রাস্তাটি ঝাড় দেব। দুটো রাস্তায় গাছের পাতার পরিমাণ এতটা পরে থাকে যে প্রত্যেকটা দিন দুবেলা করে ঝাড় দিতে হয়। আর জানেন তো, রাস্তার ওপরে বাড়ি থাকলে এই একটা সমস্যা, সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না হলে ওই যে লোকজন যাতায়াত করবে আর হচ্ছে যে সবারই চোখে পড়ে। তো যাই হোক, দেখুন এদিকে গল্প করছি, এদিকে আমার কিন্তু বাসি কাজগুলো করা হয়ে যাচ্ছে। পুরো ঘর মোছা হয়ে গেছে, বাইরের এত পাতা ছিল সেগুলোকে ভালো করে ঝাড় দিয়ে বাগানে ফেলে দিয়েছি। তো তারপরে হাত মুখটি ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরটি পরিষ্কার করে নেব। রান্নাঘরে এসে সবার প্রথম কাজ যেটি আমার থাকে সেটি হচ্ছে নিজের রান্নাঘরের গ্যাসটিকে পরিষ্কার করা। এটি হচ্ছে প্রত্যেক দিন আমি করে থাকি। আগের দিন করলেও কিন্তু পরের দিন ভালো করে গ্যাসটিকে মুছে নিই। ওদিকে তো আমার গ্যাসটি মোছা হয়ে গেছে, তারপরে পুরো টাইলসটিকে মুছে নিয়েছি। আর এদিকে এখন আমি বেসিনটাকে একেবারে পরিষ্কার করে নিলাম। এখন এই বেসিনটাকে পরিষ্কার করে নিলাম, ভাবলাম এসে সমস্ত হচ্ছে যে বাসনগুলো রাখতে পারবো। তো যাই হোক, জানেন তো, এই সময়টি আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। কারণ কি, মা উপরে ঘুম থেকে উঠে গেছে আর আমি সবে রান্নাঘরের কাজবাজগুলো সেরে বাইরে এসেছি বাসনগুলো নিয়ে, মানে বাসনগুলো মাজবো বলে। তারই মধ্যে মা উপর থেকে জল ছুঁড়েছে আর সেটি পুরো গায়ে আমি ভিজে গেছি। তো যাই হোক, নাইটিটা তো ছেড়ে এখন আমি বাসি বাসনগুলোকে মেজে নিচ্ছি। আজকে বাসনের পরিমাণও দেখুন অনেকখানি বেশি। ওই যে বললাম, আগের দিন রাতে যদি কোনো কিছু কাজ সেরে না রাখা হয় তাহলে পরের দিন কিন্তু কাজগুলো করতে আমার অনেকখানি সময় লেগে যায়। ওদিকে দেখুন, আমার কিন্তু সমস্ত বাসনগুলো গল্প করতে করতে মাজা হয়ে গেছে। তারপরে এখন বাসনগুলো এক এক করে ধুয়ে রেখে দিচ্ছি। বাসনগুলো সমস্ত ধোয়া হয়ে গেলে ভেবেছিলাম তো ঘরে, মানে রান্নাঘরে হচ্ছে যে জল ঝরানোর জন্য রাখবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, একেবারে বাইরে থেকে জল টল ঝরিয়ে ঘরে ঢোকাবো। তো সেই মতনই বাইরের নিচটাতে এখনও ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়নি। সেই জন্য কি করলাম, এই তাকটার ওপরটাই, মানে হচ্ছে মিটার বক্সের তাকের ওপরেই কিন্তু আমি সমস্ত বাসনগুলোকে উবুর করে দিয়েছি। আজকে তাকটা পরিষ্কার করা হয়েছে, ফাঁকা হয়েছে, সেই জন্য ভাবলাম এই জায়গাটাই করে দিই। তো দেখুন, তারপর
তারপরে হচ্ছে যে পুরো চাতালটিকে ভালো করে ঝাড় দিয়ে ময়লাগুলোকে বের করে ভালো করে চাতালটিকে ধুয়ে দেব। এদিকে তো অনেকখানি মানে পাতার জন্য তো পুরো ময়লা হয়ে যায়, এমনি আদার্স কোনো ময়লা থাকে না, কিন্তু কি বলুন তো গাছের পাতা পড়ে পড়ে না এত পরিমাণে ময়লা হয়, দেখে খুবই বিচ্ছিরি লাগে। সেই জন্য ভাবলাম কি এই কাজগুলো সমস্ত সেরে স্নান করতে যাব। কিন্তু কি বলুন তো, আমার না একটার পরে একটা কাজ চোখে যখন পড়ে সেটা না করে বলে না শান্তি পাইনি, সেরকম হচ্ছে আমার মধ্যে। ওই যে বলে না পিতা রোগ, সেরকমই বলতে পারেন আমার। একটা কাজের পরে আরেকটা কাজ যখনই দেখব তখন সেই কাজটি না করে কখনোই আমি কাজগুলো কমপ্লিট করতে পারি না। তো যাই হোক, তখন তো রান্নাঘরটি মোছা হয়নি, ভেবেছিলাম বাসনগুলো নিয়ে এসেই মুছবো। তো সেই জন্য বাসনগুলো তো আর আনবো না, ওই কারণে কিন্তু রান্নাঘরটিকে মুছে নিয়েছি। আর আগের দিন মানে রবিবার দিন তাতানের পাপা কতগুলো জ্যান্ত মাছ নিয়ে এসে, তো মাছগুলো তো আর খাওয়ানো হয়নি, বাচ্চাদের জন্য এনেছে। খাওয়ানো হয়েছে অনেকগুলো পরিমাণের এনেছে, তো এখনো শেষ হয়নি। সেই জন্য ভাবলাম মাছের জলটি পাল্টে নিই। জানেন তো মাছ পড়ে গেছে, আর সেই মাছ তুলতে আমার কিন্তু পুরোপুরি হিমশিম খেয়ে গেছি। তো যাই হোক, এখন এই যে বালতিটিকে ভালো করে ধুয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর পরে এবারে আমি ঘরে রেখে দেবো। জানেন তো আমার না এটা জানা ছিল না যে এত পরিমাণে জ্যান্ত মাছগুলোকে দিনে 2বার করে জল পাল্টাতে হয়। কি বলুন তো, আমি তো সকালবেলায় জল পাল্টেছি আর রাত্রেবেলা জল পাল্টাইনি। সেই কারণে জানেন তো 5টা মাছ পুরোপুরি মারা গেছে, তার মধ্যে শুধুমাত্র 3টে মাছই বেঁচে ছিল। মানে পরের দিন যখন দেখলাম তখন দেখি কি সকালবেলা পুরো মাছগুলোই পুরো জলটি ঘোলা হয়ে মাছগুলো মারা গেছে। বেশ কষ্ট হয়েছে, এত দামি মাছ তো আমাদের মধ্যবিত্ত সংসারে কিন্তু অনেকটাই কষ্টকর। তো যাই হোক, ওদিকে তো আমি বেসিনটাকে পরিষ্কার করে চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে দেখি তাতানও ঘুম থেকে উঠে গেছে। সেই জন্য তাতানকে একেবারে রেডি করে খাইয়ে দাইয়ে এখন আমি এই যে রেডি হয়ে নিচ্ছি। নিজের জন্য যেটুকু সময় পাই সেটুকু সময় নিজেকেই শুধুখানি দেওয়ার চেষ্টা করি। তো তারপরে দেখুন পুরো বিছানাটা আমি গুটিয়ে নিয়েছি। বিছানা গোছানোর পরে জানলাটি খুলে দিয়ে এখন পুরো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ওদিকে তো তাতান আমার পায়ে পায়ে ঘুরছে, কি দুষ্টুমি করবে তার কোনো ঠিক নেই। এই যে দেখুন ওপরে এসেছি, তাতানও তো ওপরে এসেছে, আর ওর দুধের বোতলটি নিয়ে এসেছে। তো যাই হোক, এদিকে আমি তুলসী তলায় জলটি দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ তাতানকে নিয়ে বসেছিলাম। তো ওরই মধ্যে গুরুদেবের নামটি নেওয়া হয়ে গেছিল। আর আজকে পুজোটা যেহেতু দিদি দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম কি তাহলে আমি মায়ের রান্নার কিছুটা জোগাড় করে দিই, তাহলে কি হবে বলুন তো, বেশ কিন্তু তাড়াতাড়ি রান্না বান্নাটা হয়ে যাবে। যেহেতু মা বসিয়েছে ডাল, সেজন্য ডালটি লাউ দিয়ে করবে, ওই কারণে কিন্তু আমি লাউগুলোকে সমস্ত হচ্ছে যে কেটে দিচ্ছি। আর সকালবেলা করা হবে সজনে ফুলের বড়া, সেই জন্য সজনে ফুলের বড়াগুলোকেও এক এক করে বেছে নিয়েছি। পরিষ্কারই ছিল, তো তার মধ্যেও কিছু নোংরা টোংরা থাকলে সেই জন্য ভালো করে বেছে নিচ্ছি। আজকে সকালবেলা তো কাঁচা ধোয়া করেছিলাম, কিন্তু যেহেতু দাদা বাইরে স্নান করছিল, মানে আমি যখন কাঁচা ধোয়া করে রেডি হয়ে বেরোতে বেরোতে দেখি দাদা মানে স্নান করছে, সেই কারণে আর বালতিটা নেওয়া হয়নি। তো দাদা স্নান টান করে নিয়েছে, তারপরে চলে এসেছে সমস্ত জামা প্যান্টগুলোকে নিয়ে ছাদে এসে এখন জামা প্যান্টগুলোকে মেলে দিচ্ছি। তারই মধ্যে কিন্তু সকালের খাওয়া দাওয়াটি সেরে নিয়েছি। তো এদিকে সকালের খাওয়া দাওয়াটি হয়ে গেছে। তো তারপরে আমি কি করছি, সমস্ত বাসনগুলোকে এখন ধুয়ে দিচ্ছি। অনেকেই আমার ভিডিওগুলো দেখেন যারা জানেনি যে আমাদের ছাদের ওপরে কোনো জলের লাইন না থাকায় খুবই সমস্যা হয়, মানে জল ফেলার খুব সমস্যা হয়। ওপরে ঘর করবে বলে সেই রকমভাবে এত জলের লাইন করা হয়নি, কিন্তু এখন কিছু সমস্যার জন্য এখন তো করা হচ্ছে না, তাই ওপরে কাজবাজগুলো করতে এখন বেশ আমাদের সমস্যা হচ্ছে। তো যাই হোক, ওদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি, তারপরে সমস্ত গাছগুলোকে জল দিয়ে দিয়েছি, কারণ কি দুপুর প্রায় হয়ে যায়। আমি ভাবলাম যে এখনই দিয়ে দিই, কখন আসবো না আসবো বা কাজের তাড়নাতে যদি ভুলে যায়, তো সেই কারণে। তো তারপরে চলে এসেছি নিচে এসে এখন এই যে ঘরটি পুরো ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। দুপুরও হয়ে যায়, এদিকে ঘরটি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে যাবো তাতানদের খাবারটি আনতে, যেহেতু খিচুড়ি স্কুল থেকে ফোন করেছে যে আমাদের ঠিকঠাক করে খাবারটা আনা হয় না, অনেকটা দূরে বলে তো খুব অসুবিধা হয়, তাই তাড়াতাড়ি করে খিচুড়ি স্কুলে চলে যাব।
তো এখনও যেহেতু হাতে সময় আছে সেই জন্য ভাবলাম ঘর দিয়ে ঝাড় দিয়ে নিই আর বাইরের সমস্ত জামা প্যান্টগুলোকে তুলে নিই। তো তারপরে কিন্তু গাড়ি নিয়ে চলে গেছিলাম খিচুড়ির স্কুলে। স্কুল থেকে কিন্তু খাবারটা আমি নিয়ে চলে এসেছি। এদিকে স্কুল থেকে খাবারটা নিয়ে আসার পরে কিন্তু সমস্ত জামা প্যান্টগুলোকে ভাঁজ করে নিচ্ছি, কারণ কি এর মিডিলে গেছিলাম তো বললামই স্কুলে। তো এদিকে দেখুন সমস্ত জামা প্যান্টগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তো জানেন তো, সংসারের সমস্ত কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সকাল থেকে সন্ধে পর্যন্ত অগাধ পরিশ্রম করার পরেও কিন্তু এই কাজগুলো আমি করে থাকি, আর এটাতেই মনে হয় আমার একটা শান্তি। তো যাই হোক, দেখুন এখানে আমি সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আগের দিন ভিডিওতে কিছু কমেন্ট এসেছে, তো চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিই। খান মেরি বলে একজন দিদিভাই লিখেছে, দারুণ হয়েছে তোমার ভিডিওটি। থ্যাংক ইউ দিদিভাই। মমতাজ দিদিভাই লিখেছে, তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু আমার দারুণ লাগে। তো থ্যাংক ইউ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। রিয়া বিশ্বাস দিদিভাই লিখেছে, তোমার ভিডিওটি বেশ ভালো লাগে। তো এইভাবেই আপনাদের ভালোবাসায় যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তো আপনারা আমাকে এইভাবেই কিন্তু সাপোর্ট করবেন। তো এদিকে দেখুন আমার কিন্তু জামা প্যান্টগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি নিচে ভেবেছিলাম কি আজকে একটু ঘর বাড়িগুলোকে হালকা করে মুছে নেব, মানে খাটটা, তারপর শোকেজের কাজগুলো একটু ক্লিন করে নেব। সেই মতনই দেখুন পুরো খাটটিকে ভালো করে শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি। আর তারপরে এখন আমি শোকেজগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে আমি সন্ধ্যের জন্য একেবারে মাথাটা আঁচড়ে নিয়েছি আর তারপরে এই কাজগুলোকে করে নিয়েছি। ওদিকে পুরনো শোকেসটি তো মোছা হয়ে গেছে, তারপরে নতুন শোকেসটিও কিন্তু কাজগুলোকে ভালো করে এক এক করে মুছে নিচ্ছি। জানেন তো, এই কাজগুলো না দুদিন একদিন পর পর না মুছলে না দেখি দাগ দাগ হয়ে যায়। তো এদিকে তো সমস্ত জিনিসগুলো মোছা ধোয়া হয়ে গেছে। তারপর যেহেতু সন্ধ্যেটা হয়ে যায় সে কারণে কিন্তু সন্ধ্যেটা আমি দিয়ে দিচ্ছি। তো এদিকে সন্ধ্যে দেওয়ার পরে আমার না সেরকমভাবে খুব একটা ভিডিও করা হয়নি। তো ওরই মধ্যে দেখি তাতার না পুরো বেড কভারটিকে এত পরিমাণে নোংরা করেছে যে কি বলবো। তো সেই কারণে ভাবলাম কি বেড কভারটিকে ভালো করে উঠিয়ে, এখন তো রাত্রিবেলা তো শোবো, সে কারণে ভালো করে নতুন একটি বেড কভার পেতে নিই। সেই মতনই দেখুন নতুন একটি আমি বেড কভারও কিন্তু এখন পেতে নিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে। তো আজকের মতন এখানেই টাটা।